ভোলায় প্রাণী সম্পদ খাতের সাথে সংশ্লিষ্ট খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে 3 দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার 5 ডিসেম্বর বিকেলে জিজেইউএস হলরুমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। একটা বিষয় হলো যে আমরা যেই জন্য যে উদ্দেশ্যে আসছি সেটা সফল হইল কিনা, সেটা আমরা জানতে পারলাম কিনা, সেটা নিয়ে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে পারবো কিনা, সেটা হয়েছে কিনা আপনারা বলেন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণটি 2টি ব্যাচে পরিচালিত হয় এবং এতে 50 জন খামারি অংশগ্রহণ করেন। সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের লেকচারার তানভীর আহমেদ। জন উন্নয়ন সংস্থা এবং পিকেএসএফ এবং ইউরোপিয়ান ইউনিয়ন সব সংস্থার উপরে খুবই কৃতজ্ঞ। ওনাদের মাধ্যমে আমি আপনাদের সামনে সরাসরি, আপনারা প্রান্তিক খামারি, আপনাদের সামনে আমি আমার এই পর্যন্ত যতটুকু অর্জন, যত সহজ উপায়ে আপনাদের সামনে বলার এই সুযোগটা আমি পেয়েছি। সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহিন মাহমুদ ফার্মিং প্র্যাকটিস যদি করেন তাহলে আপনার রোগ কম হবে, আপনার ক্ষতি কম হবে। ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী এবিএম কাউসার আহমেদ। 3 দিন আলোচনায় বুঝতে পারছেন যে আমাদের কোথায় গেলে কি সমস্যা হলে কোথায় যেতে হবে, তাই তো? অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপপরিচালক মোহাম্মদ আবু বক্কর তানভীর। অনুষ্ঠানে জিজেইউএস এর অন্যান্য সিনিয়র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বর্তমানে একটা চ্যালেঞ্জিং সময় পার করছে সবাই পোল্ট্রি খাতে। আর এই পোল্ট্রি খাতে চ্যালেঞ্জিং মোকাবেলার উদ্দেশ্যে আমাদের অত্যাধুনিকভাবে কীভাবে পোল্ট্রি সেক্টরে লাভবান করা যায়, এই জন্য আমরা মাঠ পর্যায় থেকে আমাদের যে সদস্য রয়েছে পিপি প্রকল্পের আমাদের 4টা সংস্থার, তাদেরকে নিয়ে আমাদের আসলে এই প্রশিক্ষণ আয়োজন করেছে পিকেএসএফ থেকে। প্রশিক্ষণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, কোডেক, পরিবার উন্নয়ন সংস্থা ও ওয়েব ফাউন্ডেশনের 50 জন খামারি অংশ নেন।